মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, আর একটা নতুন ভোরের শীতের সকাল, মিষ্টি একটা রোদ। মানে এই রোদটা যে এত মিষ্টি লাগে সকালবেলায় কি বলবো, কাজ করতে খুব ভাল লাগে। তো আরও একটা নতুন রোদের মিষ্টি সকালে তোমাদের অনেক ভালোবাসা। দেখো মানে কি বলবো, আমার ভাষা থাকে না যে আমার এত ভাল লাগে শীতের সকালটা সত্যি। কিন্তু যাদের ওখানে রোদ পড়ে না তাদের খুবই কষ্ট হয় বুঝি, কিন্তু আমার খুবই আরাম লাগে এখানে কাজ করতে। যাই হোক, এই যে উনুনে আমি যে রান্না করি এইগুলো না বেসিংয়ে মাজা যায় না। আগে একদিন বলেছি তোমাদের, কেননা এখানে না পুরো কালি কালি হয়ে যায়। ওই জন্য আমি হাঁড়ি আর কড়াইগুলো কলপাড়েই মেজে নিই, আর যে বাসনগুলো থাকে সেগুলো আমি বেসিংয়ে এখানে মেজে নিই। তো যাই হোক, আজকে একাদশী, আজকে রান্নাবান্নার পাট নেই। কিন্তু হ্যাঁ, রান্নাবান্না থেকে বেশি ঝামেলা জানো তো। সব ধুয়ে মুছে পরিষ্কার করে কোথাও একটা কিচ্ছু রাখা যাবে না। এমনিতেই সকালবেলা প্রত্যেক দিন ধুয়ে মুছে পরিষ্কার করি, কিন্তু আজকে আরও বেশি করতে হবে, বেশি সাবধানভাবে সব কিছু করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে অন্য রান্নার পাট নেই, কিন্তু রান্না করব তোমার সবজি বানাবো। তারপরে কালকে শ্যামা ঘাসের দানা এনেছি, ওই শ্যামা ঘাসের দানা আমি রান্না করব। তোমার দাদাভাই যেহেতু কাজে যাবে, টিফিন নেবে, এবার বেচারি সারাদিন কাজ করে, তার তো খিদে পায় বলো। সেই জন্য আমি শ্যামা ঘাসের দানা ওটা রান্না করব, আর সবজি বানাবো, আর ফল পাকড়া খাবে এখন। তো আমি সেইগুলো এখন করে দেবো তোমার দাদাভাইকে, আমরাও সেটাই খাবো। আর দুপুরবেলায় দুধ আনবো 1 কেজি, যদি ছানা খায় ছানা করে দেব, না হলে এমনি দুধ দিয়ে কলা দিয়ে খেতে পারে। আর রাতের বেলা আলুর বড়া করব। এই হচ্ছে আমাদের একাদশীর দিনে খাওয়া। তোমরা কে কি খাও 3 বেলা আমাদের একটু কমেন্ট করে জানিও, তাহলে একটু সুবিধা হয় জানো তো, যে আমরা তো এটা খাই, অন্য কেউ অন্য কিছু কি খাওয়া যায়। তো যাই হোক, আমি সব কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে, আর আমি এই নাইটিটা পরে আছি। আগে একদিন দিদিভাই আমাকে বলছিল, দোকানে এসেছিলো আমি মাল কিনতে, তখন বলছিল, দিদি তুমি যে নাইটি পরে কাজকর্ম করো সেটাই পরে রান্না করো। আমি ঘুম থেকে উঠে আগে বাথরুমে গিয়ে হাত পাও ধুয়ে কমপ্লিট করে তারপরে কিন্তু আমি নাইটি পাল্টে তারপরে কাজে হাত দিই। বাসি নাইটি পরে কিন্তু আমি কাজে হাত দিই না। সেই জন্য যাই হোক, এইদিকে দেখো আমি এই শ্যামা ঘাসের দানাটা বসিয়ে রেখে, আর ওইদিকে সবজিটা সিদ্ধ করতে বসিয়ে রেখে আমি ওইদিকে গেছিলাম একটু বাটাবাটি করতে। মানে গরম মশলা তোমরা কিন্তু ভেবো না, ওটা হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো। তো আর মানে আস্ত যে গোলমরিচটা, সেই গোলমরিচটা বাজার থেকে কিনে এনেছি, সেটা শিলনোড়ায় একটু গুঁড়ো করে নিলাম। কেননা একাদশীর দিনে তোমার লবণ খাওয়া যায় না, লঙ্কা খাওয়া যায় না। আমরা কি করি, ওই গোলমরিচটা গুঁড়ো করে নিই, গুঁড়ো করে ওইটা একটু ঝাল ঝাল লাগে, তা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করি, আর সন্দুক লবণটা ব্যবহার করি লবণের বদলে, ঠিক আছে। সেই জন্য গোলমরিচের গুঁড়োটা একটু বেটে নিয়ে আসলাম। এইবার আমি সবজিটা বসিয়ে দেব। তো ঘি দিয়ে সবজিটা বানালে না একটু ভালো লাগে খেতে। সাদা তেল দিয়ে খাওয়া যায়, খাই আমরা, সাদা তেল দিয়েও খাই, ঘি দিয়েও খাই, কোনো ব্যাপার না, যখন যেটা মনে হয় তখন সেটাই খাই। তো সাদা তেলটা ঘিটা দিয়ে এর ভিতরে আমি আলু আর কলা, মিষ্টি আলু এগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে, আর এর ভিতরে দেব তোমার ওই গোলমরিচের গুঁড়োটা, আর দেব তোমার সন্দুক লবণ, আর একটা জিনিস দেব কাঁচা বাদাম, কালকে কিনে এনেছি, সেই কাঁচা বাদামটা ভেজে সেটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে দেব। তো আমার মিক্সারে বাটিটা না নষ্ট হয়ে গেছে, ছোট বাটিটা, পরে 2টো বাটি এনেছি, কিন্তু সে বাটিতে না কাজ হচ্ছে না জানো তো। মানে যতই বাটি, মানে ফিনিশিংটা আসে না, ওই জন্য ভালো লাগে না, ওই জন্য আমি শিলনোড়াতেই বেটে নেই। যাই হোক, এই দেখো সেই বাদামটা, এটা পুরো মিহি করব না, একটু আধা ভাঙা থাকবে, তাহলে একটু টেস্ট লাগে তরকারিতে। তো এই বাদামটা আমি যখন তরকারি মানে সবজিটা হয়ে যাবে, নামানোর আগে এই বাদামটা দিয়ে দেব, আর একটু ঘি দিয়ে দেব, দিয়ে আমি এটা নামিয়ে নেব। একটা টেস্ট লাগে, আলাদাই সুন্দর একটা সেন্ট আসে, তোমরা একদিন একটু খেয়ে দেখবে, ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, মাসে 2 দিন 2টো একাদশী আসে, এই মাসে 2 দিন আমাদের খাওয়া দাওয়া একটু পাল্টে যায়। এই 2 দিন অন্য কিছু রান্না হয় না, এটাই খাই।
তো বন্ধুরা দেখো ওই বাদাম যেটা আমি বেটে রেখেছি সেটা নিয়ে এলাম, নিয়ে এখন আমি এটার সবজিটার ভিতরে দিয়ে দেব আর একটু ঘি দিয়ে তারপরে আমি সবজিটা নামিয়ে নেব। তোমার দাদাভাই ওদিকে রেডি হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে টিফিনটা গুছিয়ে, না হলে কাজের সাইডে গিয়ে আবার না খেয়ে থাকবে। আর সারাদিন না খেয়ে থেকে কি কাজ করা যায় বলো, সেই জন্য আমি টিফিনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একটা কথা কি জানো, সারাটা মাস সারাটা মানে সপ্তাহ তো আমরা নিজেদের জন্য বাঁচি, নিজেদের মতো থাকি, আর এই একটা দিন মাসে 2টো দিন হয়, 2টো দিন কি তার ঠাকুরের নামে থাকতে পারবো না? যে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, যে আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, যে আমাদের মানে বিধাতা, তার জন্য কি 2টো দিন কষ্ট করে থাকতে পারবো না? আমি সেটাই বুঝি। যাই হোক, তোমার দাদাভাইকে দিয়ে দিলাম সবজি, এদিকে আমার শ্বশুরকে দিয়ে দিলাম, আর আমার ছেলে তো ব্রাশ করতে করতে চলে গেল, কেন ঘি দিয়েছি সেটা নিয়ে বক বক করছে, ও না ঘিটা খায় না জানো তো। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে তোমার দাদাভাই সবজিটা গোছানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছিলাম দোকানে, এখন বাজে বেলা 2টো, আমি দোকানটা বন্ধ করে বাড়ির দিকে রওনা দেবো। কেন বলো তো, আজকে একটু মিটিং আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। বাড়িতে এসে দেখি সকালে যে জামা কাপড়গুলো কেচে মেলে রেখে গেছিলাম সব একদম শুকিয়ে গেছে, এত সুন্দর রোদ ওঠে এই পাশে, মানে কি বলবো, আমি একদম এই রোদের একদম বড় ভক্ত জানো তো। রোদ উঠলে আমার যে কি আনন্দ লাগে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। এবারে দেখো খাতাপত্র নিয়ে নিয়েছি, এবার যাব সমিতিতে। তো আমাদের যে মাসের মহিলা সমিতির যে মিটিংটা হয় সেই মিটিংটা আজকে চলেছে। আর চুল দেখো, চুল কী করে বেঁধেছি। তো সেই মিটিংটা যাব এখন, তারপরে এসে আবার দোকানে যাব, তো বাবু দিয়ে আসবে। তারা উঠবো তো, চল ওই মুন্নাদের বাড়ি। তো বন্ধুরা, এই দেখো মিটিং হয়ে গেছে, একা বসে আছে আর সব চলে গেছে বাড়ি। তো আমি এখন দোকানে যাব। আর আজকে একাদশী থেকে মানে এত ঘোরাঘুরি হচ্ছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই যাই হোক দোকানে আবার চলে যাচ্ছি। এই চলে গেলাম। বাবু গাড়ি নিয়ে এসছিস? তখন আমাকে দিয়ে গেল, এখন আবার নিতে এসছে। ভাবো গাড়ি চালানোর কি নেশা, গাড়িটা দিয়ে গেল না আমাকে, আবার নিতে এসছে। গাড়ি চালানোর নেশা, বিশাল নেশা। তেল ভাঙিয়ে এনেছি, সরিষার তেল খাই। তো বন্ধুরা আবার দোকানে গেলাম, দেখো তেল আনতে। তো আমরা তো সরিষার তেল খাই, এই দেখো আমি সরিষার তেল খাই। আর আজকে একাদশী, ওই জন্য সরিষার তেল খাওয়া যাবে না। তো আলুর বড়া করবো, কী করে করবো, সেই জন্য আমার তেল নিয়ে এলাম। আর আমি তো একাদশী থাকলে এমনিতে আমার শরীরটা খারাপ লাগে, ভাল লাগে না। আরও আজকে দুপুরবেলা খাইনি, ওই সমিতিতে গেলাম, তোমাদের তো দেখালাম, সমিতিতে গেছিলাম। এই দেখো খাবারটা রয়ে গেছে, খেতে পারিনি, টাইম ছিল না, সমিতিতে গেছি, সেজন্য ভালো লাগে না, মাথা ঘুরছে, বমি পাচ্ছে। তো আমি তাদের দোকান থেকে বাড়ি চলে এসেছি। এখন একটু আলুর বড়া করবো, খেয়ে শুয়ে পড়বো। আর গোপালকেও শয়ন দেওয়া হয়নি, দেখো কপুরটা ও বসে আছে। তোমার দাদাভাই এখন হাত পা ধুয়ে ফ্রেশ হতে গেছে, তারপরে এসে ওকে শয়ন দেবে। তো বন্ধুরা এই দেখো আমি এদিকে আলু কাটতে বসে গেছি। আলুগুলো কি জানো তো, একটুখানি তুমি ছোট ছোট করে কেটে যদি সিদ্ধ বসাই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু রাত হয়ে গেছে সেজন্য একটু তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি একদম ছোট ছোট করে আলু কেটে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমার দাদাভাই গোপালকে শয়ন দিতে গেছে, বলছে তুমি এই দিকটা রান্নাঘরের দিকটা সামলাও, আমি ঠাকুরের ঘরের দিকটা সামলাচ্ছি। আমি বললাম ঠিক আছে যাও, আমি একটু এই ফাঁকে একটু চা বসিয়ে দিচ্ছি। আর ওই পাশে দেখো আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এইদিকে চাটা বসিয়ে দিলাম। তোমার দাদাভাই যদি আসে, সারাদিন কাজের থেকে এসছে, ঠান্ডা লেগেছে, একটু চাটা খেয়ে নেবে। তো দুইজনে 2 কাপ চা করে নিলাম, চা খেয়ে তারপরে বড়াটা শুরু করব।
তো এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি বাটিতে নিয়ে নিলাম আলুটা। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি অ্যারারুট, গোলমরিচের গুঁড়ো আর সন্দুক লবণ, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি তেলের ভিতরে এগুলো ছেড়ে দিলাম। দেখো কি সুন্দর বড়া হয়েছে, একদম মুচমুচে বড়া হয়েছে, দারুণ খেতে, জানো তো, দারুণ খেতে। তোমরা অবশ্যই কিন্তু একাদশী থাকলে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানাও। দেখো তোমার দাদা ভাইয়ের আমি বসে পড়েছি খেতে। বাবা বাড়ি নেই, বাবু বাড়ি নেই, কীর্তনে গেছে। তো প্রচন্ড খিদে পেয়েছে, দুপুরবেলা খাইনি যেহেতু সমিতিতে গেছিলাম। দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছি, এসে বানালাম, এখন খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, এখানে শেষ করব। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমিও যেন ভালো থাকি। তো টাটা, টাটা দিয়ে দাও।